উপস্থিতি আমার শ্রদ্ধেয় মামা কবি শেখ জাহিদ, আমার দুইজন ঘনিষ্ঠ বন্ধু, কাছের অত্যন্ত কাছের মানুষ। একটা ফ্রেমে আমরা বন্দি ছিলাম, তাজ ভাই আমার কবি আল মাহমুদের ৭০তম জন্মদিন। সেখানে আল মাহমুদ ভাই এবং আল মাহমুদের সঙ্গে আমরা যে একটা গ্রুপ ছিলাম, তার মধ্যে আমাদেরকে বলা হতো আল মাহমুদের কবি। এবং আল মাহমুদ ভাই টেলিভিশনে একটা অনুষ্ঠান করতেন, না কবি আব্দুল্লাহ শিকদার ভাই একটা অনুষ্ঠান করতো কথামালা, সেখানে একটা পর্ব ছিল আল মাহমুদের কবি। যাক, আমার সৌভাগ্য হয়েছিল সেইখানে অংশগ্রহণ করার বিটিভিতে। সেখানে আমি সেই অনুষ্ঠানে ছিলাম, আমি কবি জাকির আবু জাফর আর আল হাফিজ ছিলাম। যাই হোক, অনেক কথা বলে গেলেন আমার দুই গুণী বন্ধু। আমি বলি কি, আসলে আমি নিজেরে বড় কবি মনে করি না। আমি প্রায় এই কথাটা বলি, যেটা মাঝে মাঝে আমাদের আরেকজন অগ্রজ প্রিয় কবি আসাদ চৌধুরী বলতেন। তিনি বড় কবি অবশ্যই তিনি বড় কবি, কিন্তু তিনি বলতেন যে আমি পেছনের চেয়ার টেনে বসা মানুষ। আমিও গ্যালারির দর্শক। ওই যে বললো না জামান সৈদি, যে ওই শরৎচন্দ্রের যে ঘটনাটা বললো, শরৎচন্দ্রের ঘটনা, এরকম আরেকটা ঘটনা বলতে আছে বিভূতিভূষণকে নিয়ে। যে একবার দেখা গেছে যে সাহিত্য সভায় প্রচণ্ড বৃষ্টি, সভাপতি তো বসে আছে, কোনো লোক নাই, কেউ আসেনি। এই বৃষ্টির মধ্যে কে আসে? সাহিত্য সভা তো হবে না, পণ্ড ব্যানারটা নিয়ে বসে আছে, বাইকটা নিয়ে কোনো একটা লোক বৃষ্টিতে ভিজে ছাতা নিয়ে আসছে। ওই একজন লোক যে তিনি একটা ইয়ে নিয়ে আসছে গল্প, সেই একজনই পাঠক এবং একজনই সঞ্চালক শ্রোতা। পরবর্তী দেখা গেল যে তিনি বড় মাপের একজন উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। কবি নজরুল ইসলাম তো বলছেনই যে অমর কাব্য তোমরা লিখিও যাহারা আছে সুখে। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নয় নবী, কবি ও অকবি যা বলো ভাই, মুখ বুঝে তাই শৈশবী। ওরা লেখা আছে, বন্ধু আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যা হাসে কই মুখে, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই রক্ত লেখা, বড় কথা বড় ভাব আসে না খুব বন্ধু বড় দুঃখে, অমর কাব্য তোমরা লিখিও যাহারা আছে সুখে। আমাদের অগ্রজ যারা সাহিত্যকর্ম করে গেছেন, আসলে তারা তাদের সময়ে তিনি তাদের উপমা, তিনি তার উপমা। কিন্তু তার পরবর্তীতে তাজ ইসলাম, আমিন আল আসাদ, শেখ জাহিদি, জামান সৈয়দি, তাজ ইসলাম হবে না, তাজ ইসলাম আমিন আল আসাদ হবে। ঠিক আছে, আল্লাহ পাক যাকে দিতে করাবেন। তো আমি সবসময় বলি যে না, আমি নিজেকে কবি মনে করি না। আমার কবিতা অনেক সমস্যা আছে। নজরুলের কবিতাও নজরুলেরও অনেক দুর্বল কবিতা ছিল। একটা দুইটা কবিতা শ্রেষ্ঠ হয়ে যেতে পারে। কবি আব্দুল্লাহ শিকদার মাঝে মাঝে বলে যে আল্লাহ, মাঝে মাঝে বলে না, কবিতা তো মারিফতি লাইনের হয়, তুমি এত কৃপণ কেন? তুমি একটা দুইটা লাইনে দিতে পারো না শেখ সাদির মতো, বালাগালুল্লাহ কামালিহি কাসাফাদু জামালি হাসুনাত জামিউ ফেসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি, এরকম চারটা লাইন, এরকম দুইটা শ্রেষ্ঠ লাইন আমাকে দাও না, দিয়ে মরে যাব আমি, চিরদিন মানুষ আমাকে স্মরণ করবে। নজরুল ইসলাম যদি শেষও হয়ে যায় সমস্ত তার নজরুল রচনা বলি, কিন্তু আমার বিদ্রোহী কবিতা থাকলেই নজরুল থাকবে। আল মাহমুদের এরকম অনেক শ্রেষ্ঠ কবিতা আছে। নোলক, যে নোলকের কথা একটু আগে উচ্চারিত হলো, নোলক, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেছে বনে, হেতায় খুঁজি সারা বাংলাদেশে। বাংলাদেশকে নিয়ে, যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মায়ের নোলকের মতো যে পবিত্র, মায়ের নোলক যেমন মায়ের সতীত্বের প্রতীক, মায়ের নোলক হারিয়ে গেছে, সে খুঁজতে বেরিয়েছে। পল্লকে তিতাস নদী হরিণবরের বাঁকে, সাদা পলক পকড়া জেতায় পাক ছড়িয়ে থাকে। সে সময় পড়তাম ছোটবেলায়, চয়নিক একটা কবিতা বলেছিলাম, চয়নিক আছিল আমাদের সময়। ঝালের পিঠা কে রেঁধেছে কে, এক কামড়ে একটুখানি আমায় এনে দে, কোথায় পাবো লঙ্কা বাটা, কোথায় আতপ চাল, কর্ণফুলির ব্যাং ডাকছে হারিতে আজকাল। জানতাম না, আল মাহমুদ শুনতাম। আল মাহমুদের কবিতা, কোন আল মাহমুদ চিন্তাম না। আল্লাহর কি সৌভাগ্য, আল্লাহ বলে রাখ যে তোর সেই আল মাহমুদের ঘনিষ্ঠ করে দিব। সেই আল মাহমুদের ঘনিষ্ঠ হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে, তাজ ইসলাম হয়ে, তারপরে জামান সৈদি হয়ে। তাদের সাথে চলার যে একটা আনন্দ, এই আনন্দটুকুই আমার লাভ। কবিতাকে ভালোবাসি, ছোটবেলা থেকে বই প্রেমিক ছিলাম। 2 টাকা করে চাঁদা করে ক্লাব তৈরি করেছিলাম, জনতা বয়েজ ক্লাব। সেখানে
বই থাকতো, তারপরে আমার বাসায় সেখানে ইনডোর গেমগুলো থাকতো। এগুলো ছোটোবেলা থেকে আমি একটা সংগঠন মানসিকতা সম্পন্ন মানুষ। আমার চাচা ছিলেন মরহুম চাচা জহুরুল করিম খান চৌধুরী, যার ছেলে অ্যাম্বাসেডার। উনি আমাকে এই বইয়ের জগতে নিয়ে আসেন। এবং আমার আরেক চাচা ছিলেন, আমার প্রথমের চাচা, তিনি সুপ্রভাত নামে একটা পত্রিকা বের করতেন, আব্দুর রকিব স্বপন। ওই তাদের সাথে টাচে থেকে থেকে সাহিত্যকে ভালোবাসা আর পড়তে ভালোবাসতাম, পড়তাম। সৈয়দ আলী হাসান স্যার বলেছেন যে ছাপার অক্ষরে লেখা, এটা কি কার লেখা ওটা বড় দরকার নাই, আমি পড়তাম। আমার চাচার সঙ্গে একবার বের হয়েছি এক জায়গায়, তখন তো এরকম অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ ছিল না, এত মানে এই ইন্টারনেটেরও যুগ ছিল না। তখন বসে আছি এক জায়গায় বাস স্ট্যান্ডে, আমাকে চাচা বললো যে ওই ঠোঙ্গাটা লো, তো ল ঠোঙ্গাটা লো। তো চাচার নেশা ছিল, চাচা বলতেন যে চাচা মানে এমন অবস্থা যে সকালবেলা তার পেপার না পড়লে তার প্রাতরাশ হইতো না। হ্যাঁ, পেপারটা তার পড়তে হবে। এটা মানে সিগারেটের যেমন নেশা, সিগারেট খেতেন আর পেপার পড়তেন। ওই ঠোঙ্গাটা কি লেখা, ঠোঙ্গাটা দেখতো, ঠোঙ্গাটা নিলাম, তিনি খুললে ঠোঙ্গাটা ছিঁড়ে পড়তে শুরু করলেন। মানে 4 আঙ্গুল একটা লেখা, ওটা উনি পড়বেন। এখানে একটা দেখা গেল যে একটা স্কুলের বাংলা বইয়ের বোধিনী, যেটা বলা হয়তো যে আর কি নোট বই, সহজ বোধিনী যে বের হইতো না, নোট বইয়ের একটা পৃষ্ঠা। তো এখানে লেখা আছে, আমাকে বলতেছে এটা কি লেখা দেখছিস, ধেনু। বলতো ধেনু মানে কি? তো আমি বলতে পারলাম ধেনু মানে হচ্ছে তীর, রংধনু না, ধেনু মানে গাভী। তা আমাকে সে শিখালেন। তো এই যে তাদের সঙ্গে চলে চলে পড়তে শিখেছিলাম, বইকে ভালোবেসেছিলাম। কবি গোলাম মোহাম্মদ ভাই বলতেন, আহারে কেন যে বইকে ভালোবেসেছিলাম, কেন যে কবিতাকে ভালোবেসেছিলাম, তা না হয় যে চালের ব্যবসা করতাম তাহলে বড় আড়তদার হয়ে যেতাম, কেন যে বইয়ের পাগল হইলাম। এই যে দেখেন, দুঃখ লাগে আসলে আমাদের দেশের প্রতিভাগুলো ঝরে ঝরে পড়ছে। আমাদের দেশের এই যে কবি গোলাম মোহাম্মদ, যার নাম উচ্চারণ করলাম, তাকে স্মরণ করে একটা আর্টিকেলও লেখা হয়। কবি কায়কোবাদ হারিয়ে গেছে, তাকে নিয়ে কোনো আর্টিকেল নাই। তারপরে এই মনিরুদ্দিন ইউসুফ সাহেবের ছেলে সৈয়দ আনিস, উনি যতদিন জীবিত ছিলেন ওনার বাবাকে নিয়ে মাতামাতি করেছেন, এখন আর নাই। ঠিক আছে, যে সমাজে গুণীর জন্য সে সমাজে গুণী জন্মগ্রহণ করে না, যে সমাজে গুণীর কদর নেই। ডক্টর শহীদুল্লাহ বলেছেন কথাটা, খুব লজ্জা লাগে, খুব দুঃখ লাগে কথাগুলো। যেখানে পার্শ্ববর্তী যে রাষ্ট্রের, আমরা বললাম রাষ্ট্র সম্পর্কে, পার্শ্ববর্তী ভারতের কলকাতার যে সে হিন্দু সমাজ বা সেই সমাজে তাদের পাড়ার, এলাকার, পরিবারের, বংশের কিংবা এলাকার কোন গুণী মানুষকে তারা মাথায় করে রাখে এবং তারা পরিচয় করে দেয়, আমাদের কবি, ও আমাদের ফুটবল খেলোয়াড় জানিস, ও মানে গর্ব করে। আর আমাদের এখানে ব্যঙ্গ করা হয়, কবি না ফুল কবি না বান্দা কবি। এগুলো আমার জীবনের ঘটনা থেকে বলছি, খুব লজ্জাজনক। যেমন এই আপনারা ইয়াকুব আলী চৌধুরীর নাম শুনেছেন। ইয়াকুব আলী চৌধুরীর মৃত্যুর পর তার লাইব্রেরি বিক্রি হয়েছে, কেজির টুকরি বিক্রি হয়েছে, দুঃখজনক। পাঠাগার ধ্বংস করে কারা? হালাকু খানের বংশধররা পাঠাগার ধ্বংস করে। অথচ জার্মানিতে যে ঘরে পাঠাগার নাই, যে ঘরে বই নাই, সে ঘরে ভদ্রলোকই মনে করে না, ও নিচু বংশের লোক, ওর ঘরে লাইব্রেরি নেই, ওর সঙ্গে আত্মীয়তা করা যাবে না, ওর বাসায় তো বই নাই, তো পাঠাগার নাই, তো ও তো অশিক্ষিত। লিটারেচার থেকে লিটারেট বলা হয়, যার ভিতরে লিটারেচার আছে তিনি লিটারেট। আরবি ফার্সিতে বলা হয় আদাবিয়াত, আদব থেকে আদাবিয়াত বলা হয় ফার্সিতে সাহিত্যকে। সাহিত্য যার ভেতর নাই, তার ভেতরে আদব নাই। আমার কবি হওয়ার জন্যই যে আমার সাহিত্য লাগবে তা না, আমার মানুষ হওয়ার জন্য। কোরআন কি? কোরআন তো আল্লাহর থেকে ঐশী গ্রন্থ না, সেটা কি? সেটাও তো আদাবিয়াত, সর্বশ্রেষ্ঠ আদাবিয়াত, ওটা সর্বশ্রেষ্ঠ সাহিত্য। আমি সাহিত্য বলবো না, বললে আবার এটা আল্লাহর দেয়া জীবন বিধান, আল্লাহর তরফ থেকে আসা জীবন বিধান। এটা তো সাহিত্যেরও সাহিত্য, মাস্টার অফ দ্য মাস্টার, তাই না? তাহলে আমাদের জীবনের জন্য সাহিত্য প্রয়োজন, আমাকে রুচিশীল মানুষ হওয়ার জন্য সাহিত্য প্রয়োজন, কবি হওয়ার জন্যই নয়। কবিতা লেখা হচ্ছে আল্লাহর দান, এটা তো আপনারা শুনলেন, দুই বক্তা বলল। আমাদের সপ্তদশ শতকের কবি আলাউল, তিনি বলেছিলেন, কদাচ কবিরা নহে সামান্য মনুষ্য, নিশ্চয়ই জানিও কবি ঈশ্বরের শিষ্য। এটার ব্যাখ্যা করে নিলে আবার অনেকে আমাদের ফতোয়া দিয়ে দিতে পারে, কিন্তু না, কথাগুলো সত্য। নবীদের প্রতি ওহী আসে, কিন্তু কবিদের প্রতি একটা ইশারা আসে।
এই যে সৎ কবিদের প্রতি সৎ এলহাম আসে, আর যারা প্রতাদ্রোহী কবি বা ওই পক্ষের কবি তাদের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা আসে। কিন্তু আপনি যদি মুমিন কবি হন শেখ সাদির মতো, তাহলে আল্লাহ রাসূল আসে স্বপ্নে ধরা দেবেন, বলবেন যে কি হবে বন্ধু লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঠিক আছে, আল্লাহ রাসূল এগুলো পড়া হয় না, হাদিস গ্রন্থগুলো পড়া হয় না। মতিউর রহমান মল্লিক ভাইয়ের আমরা কাছে ছিলাম তো, তখন ওনার ছোঁয়ায় আমরা এগুলো খুঁজে খুঁজে বের করেছি। এখন এখন চর্চা হচ্ছে পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশন থেকে বই বেরিয়েছে কবিতা সম্পর্কে রাসূলের ধারণা এনে অ্যানালাইসিস হয়েছে। এই কাজটা করেছে মতিউর রহমান মল্লিক। হ্যাঁ, এগুলো করার পরে এখন এগুলো অ্যানালাইসিস হচ্ছে কবিদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মন্তব্য করে। এই যে আমি একটা পড়ে আছি না, এটা তো ফিলিস্তিনিদের প্রতীক আর কি। এ ধরনের একটা উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়, দেখবেন কালচারাল অঙ্গনে। কিন্তু এই কালচারটা বলা হয় যে এটা ওদের থেকে আসছে, কিন্তু না, এটা ইসলাম থেকে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন রাওয়াহাকে সঙ্গী করতেন। কাকে দিয়েছিল? লবিদকে মনে হয়, লবিদ। হাসান বিন সাবিতকে তো মিম্বর বানাই দিয়েছেন, কিন্তু লবিতের কবিতায় খুশি হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের থেকে চাদর তার কাঁধে পরাই দিয়েছিলেন। গায়ের চাদর উপহার দিয়েছিলেন আল্লাহ রাসূল কবিকে, কবির মর্যাদা দিয়েছিলেন, কবিকে সফর সঙ্গী করেছিলেন। আল্লাহ রাসূলের অনেক সাহাবী কবি ছিলেন। হ্যাঁ, হযরত রাসূলের শানে কবিতা, আবু বকরের কবিতা ছিল, হযরত উসমানের কবিতা ছিল, আলী রাদিয়াল্লাহু আনহু দিওয়ানি আছে, হযরত দিওয়ানি আলী, বিশাল গ্রন্থ, কাব্যগ্রন্থ। হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহা কবিতা লিখেছেন, কবিতার চর্চা করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হাজার হাজার কবিতা, শত শত কবিতা তার মুখস্থ ছিল। তো কবিতা আসলে ইয়ের জিনিস না। আল্লাহ রাসূলকে আল্লাহ কবিতা শেখান নাই, এটা বলাই হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন যখন নাজিল হয়, তখন যুগটা ছিল কবিতার যুগ। সকল যুগে যে বিষয়ের প্রাধান্য ছিল, সেই বিষয়ে মুজিজা দিয়ে নবীকে পাঠানো হয়। যেমন ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞানের প্রাধান্য ছিল, তখন আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালামকে এমন গুণ দিলেন যে তিনি যা বলতেন স্পর্শ করলে রোগী ভালো হয়ে যেত। ঠিক তদ্রুপ দাউদ আলাইহিস সালামের যুগে ইঞ্জিনিয়ারিং বিদ্যার, লৌহ বিদ্যার মানে জয়কার ছিল। তখন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক সেই মুজিজা দিলেন যে তিনি যখন হাত দিয়ে স্পর্শ করতেন লোহা গলে যেত, তো লোহা দিয়ে তিনি জিনিস তৈরি করতেন, ফলে ইঞ্জিনিয়ারিং বিদ্যাকে পর্যদস্ত করে দিল। ঠিক তদ্রুপ আরবে যখন কাব্য চর্চার শীর্ষ চলছিল, আল কোরআনের শিল্প সৌন্দর্য একটা বই আছে সৈয়দ কুতুব শহীদের, ওটার মধ্যে দেখবেন আপনারা পড়লে যে কোরআন কিভাবে পর্যদস্ত করে দিয়েছিল এই সমস্ত সাহিত্যকে। এই মানে যে সাহিত্যগুলো অশ্লীল সাহিত্য ছিল, যে সাহিত্যগুলো জাহিলি সাহিত্য ছিল, সেগুলোকে পর্যদস্ত করে আল কোরআন সেখানে নিয়ে আসলো আল্লাহর বাণী। হ্যাঁ, সেই বাণী যখন টানিয়ে দেওয়া হলো কাবা ঘরে, সূরা কাউসার টানিয়ে দেওয়া হলো যে তোমরা এর মতো একটা লাইন লেখো, তারা পারলো না। তখন তারা স্বীকার করলো যে তারা মাদ্রাসায় পড়ছেন, তারা জানেন ওই লাইনটা, আমার লাইনটা এই মুহূর্তে মনে নাই, যে এটা আল্লাহর এটা মানুষের রচিত কোনো কিতাব নয়। ঠিক আছে, তো সেই যুগে কবিতা ছিল, কবিতার দুই পক্ষ ছিল। আর শুআরা নামে একটা সূরা আছে, সূরার মধ্যে বলা হয়েছে যে ওই তুমি কি দেখো না ওই সমস্ত লোক যারা বিভ্রান্তির উপত্যকায় ঘুরে বেড়ায়, তারা নিজেরাও বিভ্রান্ত, অন্যকেও বিভ্রান্ত করে। এই কথা শোনার পরে মদিনার মুসলিম কবিরা আল্লাহ রাসূলের কাছে ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করলাম সারা জীবন? আমরা নিজেরাও বিভ্রান্ত, অন্যরা বিভ্রান্ত করি? রাসূল বললেন, না, এটা তো তুমি পুরা পড়ো নাই, প্রথমটুকু শুনলেই হতাশ হয়ে গেছো, নিচের পরেরটা পড়ে দেখো, পরের অংশে লেখা আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং তারা অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। সত্যের পক্ষের কবি তারা নয়, তাদের পক্ষে না, তাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিম্বরে, মানে তার একটা মিম্বর ছিল, সেই মিম্বরের আল্লাহ রাসূল বক্তব্য রাখতেন, আর তার পাশে একটা মিম্বর ছিল, সেখানে দাঁড়িয়ে হাসান বিন সাবিত কবিতা পড়তেন। হ্যাঁ, একবার মদিনায় এইভাবে ইসলামের বিরুদ্ধে কাব্য চর্চা শুরু হইল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন, মিটিং ডাকলেন, যে কার পক্ষে সম্ভব যে এই সমস্ত কুৎসা রচনাকারীদের বিরুদ্ধে এরকম মানে দ্ব্যর্থহীন, এরকম ধারালো শব্দমালার কাব্য উপহার দেবে। তখন প্রস্তাব উঠলো আব্দুল্লাহ বিন রাওয়াহাকে দিয়ে, বললেন, না, তোমাকে দিয়ে সম্ভব নয়। হযরত আলী নাম বললো, আলী তুমি বসো, তোমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাসূল প্রস্তাবটা, আল্লাহ রাসূল জানতেন কাকে দিয়ে করা হবে, কিন্তু তারপরে আল্লাহ রাসূলের এই যে তরিকা, মজলিস থেকে কথাটা উঠে আসুক, তখন হাসান বিন নামের উচ্চারণ হল, হ্যাঁ আমি জানি তার পক্ষেই সম্ভব।
হ্যাঁ, তার জিহ্বা তো সিংহের গর্জনের মতো। এটা তো আমরা জানি, উনিও জানে, আমরা সবাই জানি একই কথা। হ্যাঁ, কোরআনেও তো একই কথা, হেদায়েতমূলক কথা, একই কথা আমরা বারবার উচ্চারণ করব। তো সেই আল্লাহ রাসূল দেখা গেছে যে কবিদেরকে মর্যাদা দিয়েছে। তাহলে আমরা এখান থেকে পেলাম কি? কবিদেরকে সম্মান করা আল্লাহ রাসূলের সুন্নত, কবিদেরকে ভালোবাসা আল্লাহ রাসূলের সুন্নত। কিন্তু আমরা কি করি? আমরা এই বইগুলোকে মনে করি এগুলো আবর্জনা। কাব্য চর্চা করছে, ওগুলো না করে যদি মনে করেন যে ইয়ে হতো, মানে এই এই সময়টা তাস খেলে সময় কাটাচ্ছে, সারাদিন মুভি দেখতেছে, সময় কাটাচ্ছে, ওইটা তার সমস্যা নাই। কিন্তু আমরা সাহিত্য চর্চা করি, জ্ঞান চর্চা করি, এটা সময় নষ্ট হয়ে গেছে, অপচয়। ওটা না করে অর্থের পিছনে ঘুরলে ভালো হইতো, ব্যাংকিং ডিপ্লোমা করলে একটা প্রমোশন হইতো, ওটা করে নাই। তারে ওইটা তো আমি করি না, আল্লাহ তো আমার দিয়ে এটা করায়, এটা আল্লাহ আমার তো এই দায়িত্ব দিছে, এটা দিয়ে আমার সচেতনতা দিছে, সমাজের অসঙ্গতির বিরুদ্ধে কথা বলার বিরুদ্ধে চেতনা দিছে। ওই যে ইয়ার একটা গান আছে, ওর নাম জানি কি, আরে তোর পুতুলের মতো করে সাজিয়ে, গানের গায়কের নাম কি? কুমার বিশ্বজিৎ। হ্যাঁ, কুমার বিশ্বজিৎ। কুমার বিশ্বজিতের গান আছে, ঘর দিলা সংসার দিলা তো বৈরাগী মন কেন দিলা রে। তা এই যে বৈরাগী মন বা কাব্য চেতনা, এটা আল্লাহ দিছে তো আমাকে, তাই না? তা আপনি আমার আল্লাহর দেওয়া দানকে উপহাস করতেছেন কেন? আপনার তো উচিত আমাকে পৃষ্ঠপোষকতা করা, আপনার তো উচিত আমাকে মাথায় করে রাখা, আপনার তো উচিত পাড়ায় পাড়ায় বলে বেড়ানো যে আমার চাচাতো ভাই একজন কবি, আমার বোনের জামাই একজন কবি, আমার বলে বলে গর্ব করবেন আপনি আমাকে নিয়ে। গর্ব করবেন এই জন্য যে আমার বংশে, আমার গোত্রে, আমার এলাকায় আমিন আল আসাদ নামে এক লোক আছে, সে সৎ মানুষকে গর্ব করবেন। হারাম টাকা কামাই করে 4 তলা বাড়ি করছে, তাকে নিয়ে গর্ব আপনার করার তো দরকার নাই। আপনি গর্ব করবেন যে আপনার বংশে একজন সৎ মানুষ জন্মাইছে, সত্যবাদী জন্মাইছে, জীবনের কারণে পরোয়া করে না, প্রমোশনের জন্য পরোয়া করে না, সত্য কথা বলে ইয়ে থেকে ট্রান্সফার নিয়ে চলে আসে নির্ভুষাগায়। আবেগী হয়ে গেছি ভাই, কথাগুলো ওগুলো জমে আছে আপনাদের সামনে বলার জন্য। এগুলো আমি বুঝি। বলে বাটখারা চিনো না, ওজনে কোন দিলে ঠিকই বুঝি। আমার জন্ম যে জায়গা হয়েছে, যে জন্ম বংশ বলেন, এই বংশ বলেন, আমার সমাজ বলেন, আমার অফিসে বলেন, আমার অফিসে যখন চাকরিতে আমি জয়েন করছি তখন তো মানে কারো সাথে আমার ইয়ে ছিল না, তখন জানতো কবিতা লিখছি, কাজের মধ্যে ভুল হলে বলতো আর ভাই কবিতাটা বাইরে লেখা আসেন। আরে ভাই, আজিজ সাহেব ভুল করছে, তারে তো এই কথা বলেন না, তারে একটা ধমক দেন, এই ভুল করছেন কেন? আর আপনি আমার ধমক দেন প্লাস আর লাগান কেন আমার কবিতার ভিতর, কবিতাটা বাইরে রেখে আসেন। এটা কি করলেন? আমার একটা ঠেস মারলেন, কেন মারলেন? এটা কি অপরাধ? আমাকে মারলেন কেন? আমাকে বলতেন এর ভুল করছেন কেন, যুদ্ধ করে করেন, এই পর্যন্ত থাকেন, দাঁড়িয়ে দেন, এরপর আরেকটা লাইন লাগাইছেন, কবিতাটা বাইরে রেখে আসেন। কেন করেন এটা? কেন উপহাস করেন? এগুলো বহু কষ্টের কথা ভাই, অনেক কষ্ট আছে, আমিও আশঙ্কায় আছি। আমার মৃত্যুর পরে আমার লাইব্রেরি এগুলো কেজি দরে দরে বিক্রি হয়ে যাবে, আমি জানি, কিন্তু এগুলো আমি কাউকে বোঝাতে পারতেছি না, এবং কেউ আমার এটার সমজদার না। এইটাই আমার দুঃখ এবং আমার অসুস্থতা, আমার সব কিছুর সংকটের মূল হচ্ছে আমার এইটা, আমার চিন্তা। আমার ছোটোবেলা থেকে আমি এই এক সময় নিগৃহীত ছিলাম, আমি নানান ফ্রাস্ট্রেশনের ভিতর ছিলাম। আমার পরিবার, আমার নিজের জন্মদাতাও নিয়ে এক সময় আমাকে অবিশ্বাস করতো। পরবর্তীতে যখন দেখলেন যে না, আমার কবিতা, আমার যা কিছু অর্জন কিন্তু এই কবিতার জন্য। এই সাহিত্য না চর্চা করলে আল মাহমুদের সাথে পরিচয় হতো না, এই সাহিত্য না চর্চা করলে আমি মল্লিকের সঙ্গে পরিচয় হতো না, এই সাহিত্য চর্চা না করলে ইকবাল গবেষক ডক্টর ওয়াহিদের সঙ্গে পরিচয় হতো না, তাহলে ইসলামী ব্যাংকে আমার চাকরিও হতো না। তার সাহিত্য আমার দিল না। এই সাহিত্য, ইভেন দ্যাট আমার মেয়েকে ভর্তি যে করছে ইয়েতে, এই মার্কস মেডিকেল কলেজে, সেটাও আমার এই কবিতার জন্য। এই কবিতা না হলে আমাকে এই মাহবুবের সাথে পরিচয় হইতো না। আর মাহবুবের সাথে পরিচয় না হলে শাহ আব্দুল হান্নান স্যারের যে ভাতিজা ইবনে সিনার যে ভাইস প্রিন্সিপাল ডক্টর খলদুন আল মাহমুদ, তার সাথে পরিচয় ছিল, কিন্তু আমাকে মাহবুব ভাই নিজে সিএনজিতে করে আমার মেয়ের শহর নিয়ে চলে গেছে। সেখানে গিয়ে খলদুনকে বলছে, আমার কাঁধে হাত রেখে, দেখো খলদুন, আমি আলাসা, আমার ভাই, ওর মেয়ের তুমি একটা ব্যবস্থা করো। তো এগুলো বলে যাই কেন? দুইজনকে সাক্ষী রাখলাম, আমরা সবাই একই আদর্শের সহযোদ্ধা। যে কবিতা আমাকে অনেক কিছু দিয়েছে, কি দেয় নেই আমার, অনেক কিছু দিয়েছে। এই কবিতা আমাকে 7টা দেশ ঘুরাইছে, এই কবিতার কারণে। বুঝছি না, নিজের পয়সায়, কোথাও নিজের পয়সা দিয়ে ঘুরছি, কোথাও নিজে বিমান দাওয়াতে গেছি,
গেছি তো কবিতা আমাকে কবিতার জন্যই, কবিতা করি দেখেই তাজ ভাইয়ের সাথে আমার সম্পর্ক, কবিতা করি দেখেই তার সাথে আমার সম্পর্ক, তারা আমাকে আসে। আর নাহলে আমি যদি অন্য পেশার থাকতাম, মাতাল খোঁজে, তাই না, কি যেন মাতাল চিনে কুমুরি চিনে মাটি, তাই না, এরকম একটা কথা আছে। তো যাই হোক, কথা আর বাড়াচ্ছি না। এই অনেক কষ্ট করে তাজ ভাই এসেছেন, সেই তার ব্যবসা প্রতিষ্ঠান ফেলে রেখে সেই আমিনবাজার থেকে আমাকে ভালোবেসেই এসেছেন। সেও এসেছেন, সে আমার কাছেই থাকেন, আমি সবসময় তাকে আমি পাই, ছোটোবেলা থেকেই পাই, সেই 90 দশকের শুরু থেকে এই জামান সৈয়দি, তারপর অনিরুদ্ধ আলম সহ আমরা এই মিরপুরে আমরা বলতাম মিরপুর বাহিনী। আমরা যখন ফুলপুরিতে যেতাম আমাদেরকে বলতো যে মিরপুর বাহিনী আসছে, একটা গ্রুপ, একটা ঝাঁক আমরা যাইতাম। নুরুজ্জামান ফিরোজ, নুরুজ্জামান ফিরোজ ইনশাল্লাহ এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, ভালো, সবাই সুখে থাকুক, সবাই প্রতিষ্ঠিত হোক। ভাই আমি ভাই কাউকে হিংসা নিন্দা করি না ভাই, আমার হিংসা নিন্দা নাই। কারণ হচ্ছে যে কাজটা আমি পারি না সেটা যদি জামান সৈয়দি পারে, সেটা যদি রহমান মাজিদ যদি টেলিভিশন চ্যানেলের মালিক হয়ে যায়, আল্লাহ যদি তারা দিয়ে করে, এটা আমার হিংসা করার কি আছে? এটা আমার গৌরবের বিষয় যে আমার একটা বন্ধু, আমার অনুজ, সে এটা করছে। এটা গৌরবের, এটা হিংসার কিছু নাই। আমি পারি না, আমি ম্যারাডোনা জিতলে যদি আমি আনন্দিত হই, তাহলে আমার এক ভাই যদি সফল হয় আমি আনন্দিত হব না কেন? সে তো সবচেয়ে বড় কৃপণ, যে পরের সাফল্য দেখে হিংসা করে। আল্লাহ কি আমাকে দিতে পারে না? আমাকে যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া। আমি সবাইকে জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার জীবনের লক্ষ্যগুলো আমি অর্জন করে যেতে পারি, এবং বিশেষ করে আমার এই সংগৃহীত বইগুলো এবং বিষয়ভিত্তিক গুছিয়ে একটা যেন পাঠাগার বা একটা কালচার সেন্টার আমি করে যেতে পারি, এবং আমার অপ্রকাশিত বইগুলো যে বের করতে পারি, যেটা আমার দুই বন্ধু জামান সৈয়দি এবং তাজ ভাই বললেন, সেগুলোর ভেতরে উত্তম অনুত্তম বাছাই করে শ্রেষ্ঠ লেখাগুলো দিয়ে যেন আমি সংকলন করে যেতে পারি। লেখা ফেলনা নয়, আমার অনুত্তম লেখাগুলো আমারই লেখা, সেটিও হয়তো আবার অন্যভাবে বের হবে, কিন্তু সবগুলো লেখা যেন বের হতে পারে। এবং আমার আত্মীয় স্বজন যারা যে জায়গায় প্রতিষ্ঠিত আছে, তারা যদি আমার একটু হেল্প করে সহযোগিতা করে, তাহলে ইনশাল্লাহ আমিও এই কৃতিত্বের স্বাক্ষর রেখে যেতে পারবো, সমাজে ভূমিকা রেখে যেতে পারবো, ভালো ভালো কাজ করে যেতে পারবো। ভালো ভালো কাজ করার মধ্যেই আনন্দ। আমি পরকালে গেলে আমাকে বলবে না যে আমি কবি ছিলাম না কি ছিলাম, আমাকে বলবে যে আমি কি কাজ করে আসছি, আমল নিয়ে আসছি, মান রাবুকা, ও দিনুকা, এগুলো বলবে। তো আমরা যেন পরকালের পাথর সংগ্রহ করতে পারি এবং ভালো মানুষ হতে পারি, সমাজে ভালো ভালো কাজ করতে পারি, এবং ভালো কাজের মধ্যে যে আনন্দ আছে সেই আনন্দ, সেই স্বাদটা যেন আমরা অনুভব করতে পারি। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।